ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আবারও ফিরে আসলাম এডমিশন ম্যাথ ক্লাস নিয়ে। আজকে আমরা পড়বো বৃত্তের এমসিকিউ পার্ট। আজ হচ্ছে বৃত্তের ক্লাস নাম্বার 3। বৃত্তের ক্লাস নাম্বার 1 এবং 2 আমরা বৃত্তের রিটেন পার্টটুকু শেষ করেছিলাম। আজ শুরু হচ্ছে এমসিকিউ পার্ট। আমি হোয়াইট বোর্ডে যে নিয়মগুলো লিখবো সবগুলো খাতায় তুলবা। লেখো রুলস 1। বৃত্তের সাধারণ সমীকরণ। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ হওয়ার শর্ত। দ্বিঘাত সমীকরণ, দেখো স্কোয়ার স্কোয়ার দ্বিঘাত। এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগ সমান হবে। এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগ সমান হবে। দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ 1, ওয়াই স্কোয়ারের সহগ 1 সমান। যদি এক্স স্কোয়ারের সহগ 5 হইতো, ওয়াই স্কোয়ারের সহগ কত হবে? 5। মানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ কি হবে? সমান। এক্স ওয়াই ইকুয়াল 0 হবে, অর্থাৎ এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না। এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না। তো কোথাও এক্স ওয়াই একসাথে নাই। ব্যাসার্ধ অবশ্যই শূন্য থেকে কি হবে? বড় হবে। কারণ তুমি জানো ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হয় না, কারণ শূন্য থেকে কি হবে? বড় হবে। এখন যদি শূন্য হয়, বৃত্তের ব্যাসার্ধ শূন্য হলে তাকে বিন্দুবৃত্ত বলা হয়। যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। সাধারণ মানে যে বৃত্তের সমীকরণটা তুমি দেখবা ব্যাসার্ধ শূন্য, ওটাকে তুমি কি বলবা? বিন্দু বৃত্ত। এর একটা উদাহরণ দিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত? 0। বৃত্তের কেন্দ্র, তুমি জানো কেন্দ্র কিভাবে বের করতে হয়? কেন্দ্র বের করতে হয় এক্স এর সহগটাকে 2 দিয়ে ভাগ। 2 দিয়ে ভাগ দিলে কত হয়? জি। উল্টা চিহ্ন প্লাস থাকলে কি হবে? মাইনাস। ওয়াই এর সহগটাকে 2 দিয়ে ভাগ, উল্টা চিহ্ন। ব্যাসার্ধ রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ব্যাস 2r। পরিধি 2πr। ক্ষেত্রফল πr স্কোয়ার। তার মানে তুমি যদি ব্যাসার্ধ বের করতে পারো, এই বাকিগুলো এমনি হয়ে যাবে, তাই না? তোমাকে একটা এক্সাম্পল দিই।
বৃত্তের সমীকরণ বললাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -2x প্লাস 4y -1 ইকুয়াল 0। আমি বললাম এর কেন্দ্র কত, এর কেন্দ্র কত। তাহলে একটা বৃত্তের কেন্দ্র তুমি কিভাবে বের করো? এই যে এক্স এর সহগটা যে আছে, এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ দিলে কত হয় 1, উল্টা চিহ্ন, মাইনাস থাকলে কি হবে প্লাস। ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ, উল্টা চিহ্ন। ব্যাসার্ধ রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, মাইনাসে প্লাস। এখন তুমি ব্যাসার্ধ বের করছো, আমি যদি বলতাম ব্যাস কত, তুমি অবশ্যই পারতাম, কারণ ব্যাস কত 2r, আর কত √6। যদি বলতাম পরিধি কত 2πr, আর কত √6। ক্ষেত্রফল কত πr স্কোয়ার 6π। তার মানে তুমি ব্যাসার্ধ বের করতে পারো, মানে কি এই তিনটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। এখন আমি যদি বলতাম এক্স অক্ষের খণ্ডিতাংশ, এক্স অক্ষের খণ্ডিতাংশ 2√g² - c, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ 2√f² - c। আমি যদি বলতাম এই বৃত্তটার এক্স অক্ষের খণ্ডিতাংশ কত, এক্স অক্ষের খণ্ডিতাংশ সূত্র কি 2√g² - c। তাহলে এর জি কত, -1, জি কত -1, আর সি কত -1, মাইনাস কি যাবে প্লাস 2√2। বাচ্চারা যখন তুমি কেন্দ্র নির্ণয় করো তখন 2 দিয়ে ভাগ, উল্টা চিহ্ন, মাইনাস থাকলে তুমি প্লাস বলো। কিন্তু আমি তোমাকে তো কেন্দ্র বলছি না, বলছি জি কত। তুমি খেয়াল করো তো এই সমীকরণটাকে তুমি যদি সাজাও x² + y² + 2g x + 2fy + c = 0। তাহলে তো x² + y² + 2g, জি কত -1। যখন তুমি কেন্দ্র নির্ণয় করো তখন উল্টা চিহ্ন। এখন তো তোমাকে আমি কেন্দ্র নির্ণয় করতে বলি নাই, বলছি জি কত -1। তাহলে আমি তোমাকে যদি বলতাম ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কত 2√f² - c, তুমি অবশ্যই পারতা। আর এটা কথা তুমি অবশ্যই মনে রাখবা, বৃত্তের যে কোনো অঙ্ক তুমি করতে চাও তুমি অবশ্যই x² এবং y² সব 1 রাখবা। যত এই সূত্রটা x² এবং y² সব কত 1, এই x² এবং y² সব 1 ধরে কিন্তু তুমি এই সূত্রগুলো অ্যাপ্লাই করতেছো। বৃত্তের যে কোনো অঙ্ক করার সময় তুমি অবশ্যই মনে রাখবা x² এবং y² সব কি রাখতে হবে 1। বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত g² আর c সমান হবে। বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করার শর্ত f² আর c কি হবে সমান। বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত কি g² আর c কি হবে সমান। বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করার শর্ত কি f² আর c কি হবে সমান।
কেন্দ্র এক্স ওয়াই, বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে, বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ এতটুকু। যখন এক্স অক্ষকে স্পর্শ করে এতটুকু ব্যাসার্ধ, এতটুকু কি ওয়াই, মানে কেন্দ্রের কুটি। বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ, তত ওয়াই অক্ষকে স্পর্শ করে এতটুকু কি হবে তোমার ব্যাসার্ধ, এতটুকু কি এক্স, মানে কেন্দ্রের ভুজ। কেন্দ্রের ভুজ ব্যাসার্ধ নেগেটিভ হয় না, তাই কিন্তু পরম মান দিছি। তার মানে তুমি খেয়াল করো, এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কেন্দ্রের কুটি, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের ভুজ। সবাই শীটের 18 নম্বর প্রশ্নটা বলো, শীটের 18 নম্বর। একটা বৃত্তের কেন্দ্র দেয়া আছে, বলছে ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে ব্যাসার্ধ কি হবে, ওয়াই অক্ষকে স্পর্শ করে ব্যাসার্ধ কি হবে, কেন্দ্রের ভুজ, এর ভুজ কত -3, কত হয়ে গেছে 2, 3, তো ব্যাসার্ধ কত হয়ে গেছে 3। প্রশ্ন কি পড়ছো ভালো করে? প্রশ্ন কি বলছে, ওয়াই অক্ষকে স্পর্শ করে, বৃত্তের কেন্দ্র দেয়া আছে, যে বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে তোমার ব্যাসার্ধ কি হবে, কেন্দ্রের ভুজ। এই যে বৃত্তটা আমি বললাম x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। স্পর্শকের সমীকরণের সূত্রগুলো তোমাকে রিটেন পার্ট আমি বুঝাই দিছি, আবারও লিখতেছি, এক্স x1 y y1 প্লাস জি এক্স প্লাস x1 প্লাস এফ y প্লাস y1 প্লাস সি ইকুয়াল 0। এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ। একটা এক্সাম্পল দিই, তাহলে তোমার জন্য সুবিধা হবে। সবাই শীটের 21 নম্বর প্রশ্নটা পড়ো। শীটের 21 নম্বর প্রশ্নটা পড়ো। দেখো প্রশ্ন বলছে যে বৃত্তের সমীকরণ দেয়া আছে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2x প্লাস ওয়াই ইকুয়াল 0। বলছে 0 0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কোনটি? 0 0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কোনটি? তাহলে আগে তুমি সমীকরণটা সাজায় লেখো, তোমার বুঝতে সুবিধা হবে। x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। কারণ তোমাকে বলছে 0 0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, 0 0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তো স্পর্শকের সমীকরণ সূত্র কি, এক্স x1, এই যে x1, তো এখানে x1 কত 0 প্লাস ওয়াই y1, এই যে y1, এখানে y1 কত 0 প্লাস জি জি কত 1 x প্লাস x1 প্লাস এফ, এখানে এফ কত হাফ y প্লাস y1 প্লাস c ইকুয়াল 0। তাহলে কত হয়ে গেল, x প্লাস
y/2 ইকুয়াল 0। যদি 2 দিয়ে গুণ করো 2x + y ইকুয়াল 0। তুমি কিন্তু এই সূত্রের অঙ্ক রিটেন পার্টেও করছো। এখন আমি বললাম x1 y1 বিন্দু হতে স্পর্শকের দৈর্ঘ্য। x1 y1 বিন্দু হতে স্পর্শকের দৈর্ঘ্য। স্পর্শকের দৈর্ঘ্যের সূত্রটা হলো √x1 দিয়ে এটাকে সিদ্ধ করে দিবা। x1 যে বসবে x এর জায়গায়, y1 বসবে y এর জায়গায়। x1 y1 বিন্দুতে স্পর্শকের দৈর্ঘ্য সূত্র। এটা আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। বললাম 1 - 1 বিন্দুতে বিন্দু থেকে 2x² 2y² - x + 3y - 1 ইকুয়াল 0। স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তোমাদের কিন্তু এই অঙ্কটা আমি রিটেন পার্টে পড়াইছিলাম, তোমাদের মনে আছে কিনা? এত বিন্দু থেকে এত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য কত? বৃত্তের অঙ্ক করার প্রথম কাজই হবে তোমার এই বৃত্তের সমীকরণটার x² আর y² এর সহগ 1 করা। তো প্রথম কাজে x² এবং y² এর সহগ 1 করা, তোমার প্রথম কাজ। বৃত্তের অঙ্ক করার প্রথম কাজে x² এবং y² এর সহগ কি করবে তুমি? 1। এখন স্পর্শকের দৈর্ঘ্য তোমার কাজ হলো এই বিন্দুতে সিদ্ধ করে দেওয়া। x এর জায়গায় কত লিখবা? 1, y এর জায়গায় -1 বর্গ করলে 1 হয়ে যাবে, x এর জায়গায় 1, y এর জায়গায় -1। এই হাফ এবং এই হাফ কাটা। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য বের করার সূত্র কি? এই বিন্দু দিয়ে শুধুমাত্র এটাকে সিদ্ধ করে দিবা √। খেয়াল করো, একটা বৃত্ত, মনে করো এই বৃত্তটাই। আমি বললাম একটা বিন্দু বৃত্তের ভিতরে অবস্থিত না বাইরে অবস্থিত নাকি বৃত্তের উপরে অবস্থিত, মানে তুমি বিন্দুর অবস্থান নির্ণয় করবা। বিন্দুর অবস্থান নির্ণয় মানে একটা বিন্দু বৃত্তের ভিতরে অবস্থিত নাকি বাইরে অবস্থিত নাকি উপরে অবস্থিত, তুমি সেটা নির্ণয় করবা। নির্ণয় করার ধরনটা তুমি খেয়াল করো। তুমি কেন্দ্র থেকে ওই বিন্দুটা দূরত্ব বের করবা। যদি তুমি দেখো যে কেন্দ্র থেকে এই বিন্দু দূরত্ব ব্যাসার্ধ থেকে কম, কেন্দ্র থেকে এই বিন্দু দূরত্ব ব্যাসার্ধ থেকে ছোট, তার মানে কি ভিতরে। যদি ব্যাসার্ধের সমান হয়, সমান হয় তাহলে বৃত্তের উপরে, আর যদি ব্যাসার্ধ থেকে বড় হয় তাহলে বাইরে। তার মানে একটা বিন্দু কোথায় অবস্থিত তুমি যদি দেখতে চাও কি করবা?
কেন্দ্র থেকে ওই বিন্দুটার দূরত্ব, কেন্দ্র থেকে ওই বিন্দুটার দূরত্ব তুমি বের করবা। যদি ব্যাসার্ধের সমান হয়, যদি ব্যাসার্ধের সমান হয় বৃত্তের উপরে, ব্যাসার্ধ থেকে ছোট তার মানে বৃত্তের ভিতরে, ব্যাসার্ধ থেকে বড় তাহলে বৃত্তের বাইরে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি। সবাই শীটের 28 নাম্বার কোশ্চেনটা পড়ো। 28 নাম্বার কোশ্চেন পড়ো। দেখো প্রশ্ন বলছে কেন্দ্র দেয়া আছে, কিন্তু কেন্দ্র দেয়া আছে 1 - 4, ব্যাসার্ধ দেয়া আছে কত 6। প্রশ্ন বলছে 09 বিন্দুটি বৃত্তের কোথায় অবস্থিত? কোন বিন্দুটি? 09। তার মানে কেন্দ্র কত 1 - 4, বিন্দু কত 09। তুমি এর দূরত্ব বের করবা, কেন্দ্র থেকে এর দূরত্ব বের করবা। ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার 170, মানে 13 থেকে কি হবে বড়? দেখলাম 08 তার মানে দেখো তো এই কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব, ব্যাসার্ধ কত 6, ব্যাসার্ধ থেকে কি বড়? কেন্দ্র থেকে ওই বিন্দু দূরত্ব ব্যাসার্ধ থেকে কি বড়, তার মানে কি বাইরে বা বহিস্থ, বাইরে বা বহিস্থ। তার মানে তুমি একটা বিন্দু বৃত্তের কোথায় অবস্থিত তুমি কেমনে বের করবা? কেন্দ্র থেকে ওই বিন্দুটা দূরত্ব বের করবা। যদি ব্যাসার্ধ থেকে বড় হয় তাহলে বাইরে। আমরা এরকম আরো একটা অঙ্ক দেখবো। সবাই 20 নম্বর প্রশ্নটা বড়। 20 যদি তুমি 20 নম্বর প্রশ্ন পড়ো, তখন একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। তাহলে এর কেন্দ্র কত? কেন্দ্র 0 0, ব্যাসার্ধ কত 4। এখন প্রশ্ন বলছে 4 - 3 বিন্দুটি বৃত্তের কোথায় অবস্থিত? বৃত্তের কোথায় অবস্থিত? তুমি কেন্দ্র থেকে এই বিন্দুটা দূরত্ব বের করবা। দূরত্ব বের করো। ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার কত আসছে 5, যা ব্যাসার্ধ থেকে কি বড়? ব্যাসার্ধ কত 4, যা ব্যাসার্ধ থেকে কি বড়। যেহেতু ব্যাসার্ধ থেকে বড় তাহলে কি হবে? বাইরে বা বহিস্থ। আর ব্যাসার্ধের সমান হলে উপরে বা পরিধিতে, আর ব্যাসার্ধ থেকে ছোট হলে ভিতরে বা অন্তস্থ। এই যে একটা বৃত্ত, এই যে আরেকটা বৃত্ত, এটা কি তাদের সাধারণ যা? এটা কি তাদের সাধারণ যা? তাহলে সাধারণ যা মানে তো বুঝছো যে এই যাটা কি? এই যাটা হলো এই বৃত্তেরও যা, আবার এই যাটা কি এই বৃত্তেরও যা। তার মানে এটা এই বৃত্তেরও আবার এই বৃত্তেরও, তার মানে এটা কমন, কমন যা মানে সাধারণ যা। সাধারণ যা বের করার নিয়ম হলো প্রথম বৃত্ত মাইনাস দ্বিতীয় বৃত্ত, প্রথম বৃত্ত মাইনাস দ্বিতীয় বৃত্ত। তাহলে তুমি যদি 19 নাম্বার কোশ্চেনটা পড়ো, তুমি যদি 19 নাম্বার কোশ্চেনটা পড়ো, দেখো দুটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বলছে সাধারণ জায়ের সমীকরণ। তাহলে সাধারণ জায়ের সমীকরণ তুমি কেমনে বের করবা? প্রথম বৃত্ত মাইনাস দ্বিতীয় বৃত্ত। প্রথম বৃত্তের সমীকরণটা কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 36 মাইনাস দ্বিতীয় বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x প্লাস 8y মাইনাস 43। তাহলে তোমার কত হয়ে গেল? এক্স মাইনাস 2y প্লাস 7 সাধারণ জায়ের সমীকরণ। তাহলে সাধারণ জায়ের সমীকরণটা তুমি কি পাই গেলা? এক্স মাইনাস 2y প্লাস 7 = 0। সাধারণ জায়ের সমীকরণ প্রথম বৃত্ত মাইনাস দ্বিতীয় বৃত্ত।
লেখো y ইকুয়াল mx প্লাস c রেখাটি, y ইকুয়াল mx প্লাস c রেখাটি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল a স্কয়ার বৃত্তকে স্পর্শ করার শর্ত। y ইকুয়াল mx প্লাস c রেখাটি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল a স্কয়ার বৃত্তকে স্পর্শ করার শর্ত হলো c ইকুয়াল প্লাস মাইনাস a। এই সূত্রটাই কিন্তু ডিরেক্ট পরীক্ষায় আসে, বলবে এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করার শর্ত কি, সি ইকুয়াল, সূত্রটাই কিন্তু ডিরেক্ট পরীক্ষায় আসে, সি ইকুয়াল প্লাস মাইনাস এ রুট ওভার 1 প্লাস এম স্কয়ার। আর একটা এক্সাম্পল দেই, সবাই 25 নম্বর কোশ্চেনটা পড়ো। বলছে এই রেখাটা 25 নম্বর, এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করে। প্রশ্ন সবাই পড়ো, এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করার শর্ত কি হবে? তুমি সূত্র জানো, সি ইকুয়াল প্লাস মাইনাস এ রুট ওভার 1 প্লাস এম স্কয়ার। তাহলে এর এ কত? 4। এম কত? এম কি এক্স এর সহগ, এম হলো এক্স এর সহগ, এক্স এর সহগ কত? 1। তাহলে এর এ কত? এ কত? 4। এ কত? 4। আর এম কত? 1। 24 নাম্বারটা তোমাদের বাড়ির কাজ দিলাম, 24 নাম্বার তোমাদের বাড়ির কাজ। এই যে একটা বৃত্ত, কেন্দ্র x1 y1, স্পর্শক x প্লাস by প্লাস c ইকুয়াল 0। তাহলে এই কেন্দ্র থেকে এই স্পর্শকটা যে লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। আমরা গত ক্লাসে কিন্তু এইরকম অনেকগুলো অঙ্ক করছি, কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। তাহলে এই কেন্দ্র থেকে এই স্পর্শকের লম্ব দূরত্ব বের করবো। x1 কই বসবে x এর জায়গায়, y1 কই বসবে y এর জায়গায়, রুট ওভার x এর সহগ হোল স্কয়ার প্লাস y এর সহগ হোল স্কয়ার। এটা কার সমান? ব্যাসার্ধের সমান। কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। সবাই শীটের 22 নম্বর কোশ্চেনটা পড়ো তো। 22, একটা বৃত্তের সমীকরণ দেয়া আছে, আর বলছে এই রেখাটা বৃত্তকে স্পর্শ করে, তাহলে কে এর মান কত? আমি গত ক্লাসে তোমাকে অসংখ্যবার বলছি, যখনই স্পর্শকের অঙ্ক, বৃত্ত আর স্পর্শকের অঙ্ক, তখন তোমার প্রথম কাজ বৃত্তটার কেন্দ্র বের করা এবং ব্যাসার্ধ বের করা। তাহলে বৃত্তটার কেন্দ্র কত? 4, 1। ব্যাসার্ধ কত? জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। স্পর্শকের সমীকরণটা কি দেয়া আছে? স্পর্শকের সমীকরণটা কি দেয়া আছে? 3x প্লাস 2y প্লাস k ইকুয়াল 0। তাহলে খেয়াল করো তো, এই কেন্দ্র থেকে এই স্পর্শকটার যে লম্ব দূরত্ব, সেটা কি হবে? তোমার ব্যাসার্ধ। কেন্দ্র কত? 4। 3 4 12, 2 কে 2, রুট ওভার x এর সহগ হোল স্কয়ার y এর সহগ হোল স্কয়ার।
কার সমান? কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। পরম মান তুললে ইকুয়াল চিহ্ন আছে, এই পাশে কি দিতে হবে? প্লাস মাইনাস। যোগ করো মান আসবে -1, আর যদি বিয়োগ করো মান কি আসবে -27। তোমার এ বি সি ডি অপশনে এইটাও থাকতে পারে, এইটাও থাকতে পারে, আবার দুইটাও থাকতে পারে। আনসার দুইটাই। তাহলে কেন্দ্র থেকে স্পর্শকটার যে লম্ব দূরত্ব, কেন্দ্র থেকে স্পর্শকটার যে লম্ব দূরত্ব, এটা কার সমান? ব্যাসার্ধের সমান। কারণ কে এর মান চাক বা এম এর মান চাক বা সি এর মান চাক অটোমেটিক্যালি বেরিয়ে পড়বে। সবাই 23 নম্বর অঙ্কটা তোমাদের বাড়ির কাজ দিলাম সবাইকে, সবাই নিজে নিজে বাসায় চেষ্টা করবা। 22-23 একই রকম অঙ্ক। এই যে একটা বৃত্ত, এই বৃত্তটাকে বহিস্থভাবে স্পর্শ করছে। খেয়াল করো, এটা কেন্দ্র ধরলাম C1, ব্যাসার্ধ ধরলাম R1। এটা কেন্দ্র ধরলাম C2 আর ব্যাসার্ধ ধরলাম R2। তাহলে খেয়াল করো তো, দুটি বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করলে, দুটি বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করলে এই দুই বিন্দুর দূরত্ব, এই দুই বিন্দুর দূরত্ব কি হবে? R1 প্লাস R2 সমান, R1 প্লাস R2 সমান। এই দুই বিন্দুর দূরত্ব কি? R1 প্লাস R2 সমান। আর যদি এরকম হইতো দুটা বৃত্ত অন্তস্থভাবে স্পর্শ করে, তাহলে কেন্দ্র C1 আর একটা কেন্দ্র ধরলাম C2, ব্যাসার্ধ R1, ব্যাসার্ধ কত? R2। চিত্র সুন্দর করে রাখতে পারি নাই আমি। কেন্দ্র C1, ব্যাসার্ধ R1, কেন্দ্র C2, ব্যাসার্ধ R2। তাহলে খেয়াল করতে হতো, এই C1 C2, এই C1 C2 কি হচ্ছে? R2 মাইনাস R1 এর সমান। R2 মাইনাস R2 অন্তর্ফল দিয়ে দাও, বড়টা বের ছোট। হ্যাঁ, খেয়াল করতো যে এই যে C1, এই যে C1 C2, এই দুটোটা কত হচ্ছে? R2, এই যে R2 মাইনাস কত? R1, এই যে R2 মাইনাস কত? R1। তার মানে যদি অন্তস্থভাবে স্পর্শ করে, অন্তস্থভাবে স্পর্শ করলে কি হবে? C1 C2 কি হবে? R2 মাইনাস কত? R1। দুটা বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করলে এই C1 C2, এই দুই বিন্দু দুটা কেন্দ্রের দূরত্ব কি হচ্ছে? R1 প্লাস R2। আর অন্তস্থভাবে স্পর্শ করলে, মানে বহিস্থভাবে স্পর্শ করলে যোগফলের সমান, আর অন্তস্থভাবে স্পর্শ করলে বিয়োগফলের সমান। তো এক্সাম্পল দিলে আরেকটা ক্লিয়ার হবে। যেগুলো আমি এরকম এক্সাম্পল লিখছি এগুলো কিন্তু শীটের মধ্যে নাই, সুতরাং প্রশ্নগুলো খাতায় তুলে ফেলতে হবে। ফোর থ্রি কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 4। বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে।
একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো, একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এই বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। এতটুকু মুছে ফেললাম। এই অঙ্কটা করানোর আগে তোমাকে আরেকটা সূত্রের কথা আমি তোমাকে স্মরণ করাই দিই। কেন্দ্র এইচ কে, ব্যাসার্ধ আর হলে বৃত্তের সমীকরণ। কেন্দ্র এইচ কে ও ব্যাসার্ধ আর হলে বৃত্তের সমীকরণ। এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। মানে যখন দেখবা যে বৃত্তের কেন্দ্র আছে, ব্যাসার্ধ আছে, তখন তুমি বৃত্তের সমীকরণ এই সূত্রতে বের করবা। এই সূত্রের অঙ্ক আবার রিটেন্ড পার্টে অসংখ্যগুলা বুঝাইছি তোমাকে, যে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, কেন্দ্র আছে, তাহলে বৃত্তের সমীকরণটা তুমি কোন সূত্রতে করবা? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল ব্যাসার্ধ স্কোয়ার। বাচ্চারা তাহলে দেখো যে তোমাকে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, কেন্দ্র আছে, আর কি প্রয়োজন? ব্যাসার্ধ প্রয়োজন। ফাইন, তাহলে খেয়াল করো, এই যে একটা বৃত্ত, এই যে আরেকটা বৃত্ত, এই বৃত্তটার কেন্দ্র কত? 4, 3। এই যে আরেকটা বৃত্ত, এই যে আরেকটা বৃত্ত, এর কেন্দ্র কত? 0, 0। এর ব্যাসার্ধ কত? 2। ব্যাসার্ধ কত? তাহলে এই যেহেতু বহিস্থভাবে স্পর্শ করে বলছে, হ্যাঁ, তাহলে এই C1 C2 সমান কি হবে? R1 প্লাস 2। এই C1 C2 মানে এই দুই বিন্দুর দূরত্ব কি হচ্ছে? R1 প্লাস 2 এর সমান। ফাইন, C1 C2 মানে কি? এই দুই বিন্দু দূরত্ব, ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর হোল স্কোয়ার। যদি এমসিকিউ আসে পরীক্ষা এতটুকুই থাকে, যে আর এর মান কত, ব্যাসার্ধের মান কত, এতটুকুই থাকে। আর যদি লিখিত পরীক্ষায় লিখিত পরীক্ষাও কিন্তু এমন থাকতে পারে, থাকলে কিভাবে আসতে পারে? বৃত্তের সমীকরণ, তাহলে কেন্দ্র আছে, ব্যাসার্ধ আছে, তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 6y প্লাস 16 ইকুয়াল 0। তাহলে যদি এমসিকিউ আসে এই পর্যন্ত আর এর মানটাই চায়। তুমি এই চিত্রটা তো বুঝছো, দুটা বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করছে, তাই এই কেন্দ্র দুটা দূরত্ব, এই ব্যাসার্ধ দুটার যোগফলের কি সমান। আর যদি বলতো অন্তস্থ হবে করে, তাহলে বিয়োগফলের সমান। সবাই শীটের যেহেতু এই সূত্র লিখছি, এই সূত্রে আরো একটা এক্সাম্পল করে ফেলি। সবাই শীটের 13 নম্বর কোয়েশ্চেনটা পড়ো। 13, শীটের 13 নম্বর কোয়েশ্চেনটা পড়ো। দেখো, প্রশ্নের মধ্যে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, প্রশ্নের মধ্যে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। তো প্রশ্নের মধ্যে যে বৃত্তের সমীকরণটা দেওয়া আছে, এর কেন্দ্র কত? কেন্দ্র হলো -2 -3। প্রশ্নের মধ্যে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এর কেন্দ্র কত হবে? কেন্দ্রটা বের করো, -2 -3। কারণ প্রশ্ন বলছে তুমি যে বৃত্তটা অঙ্কন করবা, তোমার বৃত্তটা ওই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়,
তোমার বৃত্তটার কেন্দ্র দেওয়া আছে 4 5, কিন্তু তোমার বৃত্তটা ওই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তার মানে তোমার বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, তুমি যদি বৃত্তের সমীকরণ বের করতে চাও ব্যাসার্ধ লাগবে। ব্যাসার্ধ কি? এই দুই বিন্দুর দূরত্ব। ব্যাসার্ধ কি? এই দুই বিন্দুর দূরত্ব। তো তুমি ব্যাসার্ধটা বের করে ফেলো, দুই বিন্দুর দূরত্ব। ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার। তাহলে তুমি তোমার বৃত্তের কেন্দ্রও জানো, ব্যাসার্ধও জানো। বৃত্তের সমীকরণ কি হবে? এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল ব্যাসার্ধ স্কয়ার। তাহলে তোমার বৃত্তের কেন্দ্র দেয়া আছে, ব্যাসার্ধ দেয়া নাই, কিন্তু বলছে তোমার বৃত্তটা ওই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তার মানে এই দুই বিন্দুর দূরত্বই কি? ব্যাসার্ধ। ব্যাসের এক প্রান্ত x1 y1, ব্যাসের আরেক প্রান্ত x2 y2। ব্যাসের প্রান্ত বিন্দু x1 y1 ও x2 y2 হলে বৃত্তের সমীকরণ x মাইনাস x1 x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 y মাইনাস y2 ইকুয়াল 0। তোমরা এই সূত্রের অঙ্ক করছো রিটেন পার্টে। সবাই 10 নম্বর কোশ্চেনটা যদি পড়ো 10, দেখো এখানে ব্যাসের প্রান্ত বিন্দু দেয়া আছে, একটা প্রান্ত বিন্দু দেয়া আছে 9 মাইনাস 9, আর একটা দেয়া আছে মাইনাস 5 5। ব্যাসের প্রান্ত বিন্দু দেয়া আছে, তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে? x মাইনাস x1 x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 y মাইনাস y2 ইকুয়াল 0। x স্কোয়ার প্লাস 5x মাইনাস 9x মাইনাস 45, y স্কোয়ার মাইনাস 5y প্লাস 9y মাইনাস 45। তাহলে বৃত্তের সমীকরণটা কি হয়ে গেল? x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 5x মাইনাস কত 4x প্লাস 4y মাইনাস 90 ইকুয়াল 0। তাহলে ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ। এখন আমরা অনেক সূত্র নিয়ে আলোচনা করছি, এখন আমরা সিরিয়ালি অঙ্কগুলা করব। সবাই শীটের 1 নাম্বার কোয়েশ্চনটা পড়ো, শীটের 1 নাম্বার। যারা রিটেন পার্টের 2টা ক্লাসই করছো, তো বৃত্তের আজকের ক্লাসটা একদম সহজ। যারা রিটেন পার্টের 2টা ক্লাসই সুন্দর করে বাসায় গুছাইছো, আজকে এমসিকিউ ক্লাসটা অনেক সহজ। তো 1 নাম্বার কোয়েশ্চনটা সবাই পড়ো। 1 দেখো বলছে কোনটি বৃত্তের সমীকরণ, এরকম এ বি সি অপশন দেয়া আছে। তো এ নাম্বার যে অপশনটা দ্বিঘাত সমীকরণ। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সব কি সমান এবং এক্স ওয়াই যুক্ত পদ নাই, তার মানে এটা বৃত্তের সমীকরণ। আজকে ক্লাসে প্রথমে আমরা লিখছিলাম। বি নাম্বারটা তুমি যদি দেখো, বি নাম্বারটা দ্বিঘাত সমীকরণ, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সব সমান এবং এক্স ওয়াই যুক্ত পদ নাই, বৃত্তের সমীকরণ।
সি নাম্বারটা কি দ্বিঘাত সমীকরণ, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ সমান এবং এক্স যুক্ত পদ নাই বৃত্তের সমীকরণ। তবে সবগুলোই কি হবে আমাদের আনসার। 2 নম্বর অঙ্কটা তুমি যদি দেখো, 2 নম্বর প্রশ্ন বলছে এর মান কত হলে বৃত্ত নির্দেশ করবে। তুমি আজকে ক্লাসে একদম খাতার প্রথম পেজে হতো বৃত্তের সমীকরণ হওয়ার শর্ত। এর বৃত্তের সমীকরণ হওয়ার শর্তের মধ্যে আমি 2 নম্বরটা কি লিখছিলাম, দ্বিঘাত সমীকরণ। 1 নম্বরটা দ্বিঘাত সমীকরণ, 2 নম্বরটা লিখছিলাম এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ কি হবে সমান হবে। তো 2 নম্বর অঙ্কটা দাও তো, এক্স স্কোয়ারের সহগ কত এ, ওয়াই স্কোয়ারের সহগ কত 3। তুমি জানো যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ কি হবে সমান, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগটা কি হবে সমান। আজকের ক্লাসের একদম প্রথম দিকে বৃত্তের সমীকরণ হওয়ার শর্তগুলোর মধ্যে দেখো 2 নম্বরটা এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ কি হবে সমান। 3 নম্বর, যদি তুমি 3 নম্বর প্রশ্নটা পড়ো, 3 নম্বর প্রশ্ন তুমি দেখো x minus y plus 3 kx plus 2 y minus 1 equal 0। প্রশ্ন বলছে কে এর মান কত হলে, প্রশ্ন বলছে কে এর মান কত হলে বৃত্ত নির্দেশ করবে। তাহলে আমরা একটু সমাধানটা করি। তোমরা তো এই সূত্রটা তোমার মনে আছে অবশ্যই, যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এর সূত্র কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। তো আমি যদি এখানে এটা অ্যাপ্লাই করি, যেখানে এটা যদি অ্যাপ্লাই করি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, আর এই দুটো যদি গুণ করে দেই তাহলে অনেকে বলতেছে এখানে মাইনাস কেমনে আসলো, বাচ্চারা খেয়াল করতো, প্লাস 2a, এ কত এক্স, বি বি কত মাইনাস ওয়াই, কত হয়ে গেছে মাইনাস 2xy, মাইনাস 6y কেমন হয়েছে খেয়াল করো, এই যে প্লাস 2 বি বি কত মাইনাস ওয়াই, সি সি কত 3, কত হয়ে গেছে মাইনাস 6y। মানে এই সূত্রটা কিন্তু আমি অ্যাপ্লাই করছি হ্যাঁ এখানে। তাহলে যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটা শুধুমাত্র আমি সমাধান করছি। এখন বৃত্ত হওয়ার 3 নম্বর শর্তটা আমি কি লিখছিলাম, এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না, এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না। তারপরে এখানে যে সমীকরণটা দেওয়া হতো এই সমীকরণটার মধ্যে এক্স ওয়াই যুক্ত পদ আছে, এক্স ওয়াই যুক্ত পদ আছে, কিন্তু আমরা জানি কি এক্স ওয়াই যুক্ত পদ থাকলে সেটা বৃত্তের সমীকরণ হবে না। তাহলে খেয়াল করতো কে এর মান কত হলে এই এক্স ওয়াই থাকবে না, কে এর মান যদি 2 হয়, খেয়াল করতো এই কে এর মান যদি 2 হয় কত হচ্ছে প্লাস 2xy, এই প্লাস 2xy আর মাইনাস 2xy কাটা, তখন xy যুক্ত পদ থাকবে না এবং এটা বৃত্তের সমীকরণ হবে। তার মানে কে এর মান যদি 2 হয় xy যুক্ত পদ থাকবে না, মানে কি হবে বৃত্তের সমীকরণ। তো বৃত্তের সমীকরণ হওয়ার 3 নম্বর শর্তটা কি লিখছিলাম, xy যুক্ত পদ থাকবে না, কিন্তু আমি হোয়াইট বোর্ডে যে ইকুয়েশনটা xy যুক্ত পদ আছে, তার মানে কে এর মান কত হলে xy যুক্ত পদ থাকবে না, কে এর মান 2 হলে xy যুক্ত পদ থাকবে না। সবাই 4 নম্বর প্রশ্নটা পড়ো। সবাই 4 নম্বর প্রশ্নটা পড়ো। একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এই বৃত্তের সমীকরণটা দিয়ে বলছে যে কেন্দ্রের স্থানাঙ্ক কত। সবাই হোয়াইট বোর্ড দেখে বলো তো এর কেন্দ্রের স্থানাঙ্ক কত, সবাই হোয়াইট বোর্ড দেখে বলো এর কেন্দ্রের স্থানাঙ্ক কত। অনেকেই অনেক কিছু বলতেছো, তুমি সর্বদা মনে রাখবা, তুমি সর্বদা মনে রাখবা
যে বৃত্তের যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সব 1 রাখতে হবে। তাহলে ধরো এটা এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সব কিন্তু 1 না, তাহলে কিন্তু তুমি কেন্দ্র এখনই নির্ণয় করতে পারবা না। তাহলে আগে তুমি 3 দিয়ে ভাগ দাও, 3 দিয়ে ভাগ দাও। বৃত্তের যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই তোমাকে আগে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সব 1 করতে হবে, তারপর অঙ্ক শুরু করতে হবে। এই কথাটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। বৃত্তের যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সব কি রাখতে হবে 1, তারপর তোমার অঙ্ক শুরু করতে হবে। তাহলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সব 1 হয়ে গেছে। মানে কেন্দ্র কত? কেন্দ্র এক্স এর শকে 2 দিয়ে ভাগ উল্টা চিহ্ন, ওয়াই এর শকে 2 দিয়ে ভাগ উল্টা চিহ্ন। আমি জানি আমি তোমাকে যদি ব্যাসার্ধ নির্ণয় করতে বলি তুমি পারবা, ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। যেহেতু তুমি ব্যাসার্ধ পারছো তাহলে ব্যাসও পারবা, ক্ষেত্রফলও পারবা এবং পরিধিও পারবা। সবাইকে আমি 7 নম্বর এবং 8 নম্বর দুইটা অঙ্ক বাড়ির কাজ দিলাম। তাহলে তুমি কি মনে রাখবা যে বৃত্তের যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সব কি রাখবো আমি 1, তারপর অঙ্ক শুরু করবা। আচ্ছা সবাই 6 নম্বর কোশ্চেনটা একটু পড়ো তো। 6 নম্বর, সবাই 6 নম্বর কোশ্চেনটা পড়ো। দেখো তোমার কি বের করতে বলছে? কেন্দ্রের দূরত্ব। কেন্দ্রের দূরত্ব, তাহলে প্রথম যে বৃত্তটা আছে এর কেন্দ্র কত? এক্স এর শকে 2 দিয়ে ভাগ উল্টা চিহ্ন, ওয়াই নাই 0। দ্বিতীয় বৃত্তটার কেন্দ্র কত? এক্স এর শকে 2 দিয়ে ভাগ উল্টা চিহ্ন, ওয়াই নাই 0। তো তোমাকে প্রশ্ন তোমাকে কি বের করতে বলছে? কেন্দ্রের দূরত্ব। কেন্দ্রের দূরত্ব, তুমি কেন্দ্র বের করছো, এখন দূরত্ব √, ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। তোমার কি বের করতে বলছে? কেন্দ্রের দূরত্ব। তাহলে তুমি প্রথম বৃত্তটার কেন্দ্র বের করছো, দ্বিতীয় বৃত্তটার কেন্দ্র বের করছো, তারপর তাদের দূরত্ব। পাঁচ নম্বর প্রশ্নটা পড়ো। 5 যদি 5 নম্বর প্রশ্ন পড়ো, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে যার কেন্দ্রের স্থানাঙ্ক 2, 3। একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে যার কেন্দ্রের স্থানাঙ্ক 2, 3। তো পরীক্ষায় যেহেতু এমসিকিউ ক্লাস আজকে, তো পরীক্ষায় এরকম যেহেতু আজকে এমসিকিউ ক্লাস, আর এমসিকিউতে অবশ্যই এরকম এ বি সি ডি অপশন থাকবে। মনে করো একটা অপশন এরকম দেয়া, এরকম এবিসিডি অপশন দেয়া। তোমাকে বললাম একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র কত 2, 3। তুমি এ নাম্বার অপশনে কেন্দ্র বের করবা, যদি এর সাথে মিলে এ নাম্বার আনসার, যদি না মিলে আনসার না। বি নাম্বার বের করবা, যার সাথে কেন্দ্রটা মিলবে ওইটাই তোমার আনসার। তাহলে এই যে এ নাম্বার অপশনটা আছে, এ নাম্বার অপশনটা আছে, সবাই বলো তো এর কেন্দ্র কত? এ নাম্বারটা কেন্দ্র কত? সবাই বলো তো কেন্দ্র কত? তুমি খেয়াল করো, 2 দিয়ে ভাগ করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2x। তাহলে কেন্দ্র কত? 2 দিয়ে ভাগ উল্টা চিহ্ন, 2 দিয়ে ভাগ উল্টা চিহ্ন। এর সাথে কি এটা কি মিলছে? তাহলে আনসার না, তাহলে আনসার না। যে অপশনটা মিলবে ওইটা কি তোমার আনসার। যদি আমি একটা অপশন এরকম দিতাম 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12y প্লাস 17 = 0, এর কেন্দ্র কত? প্রথম কাজ আগে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সব 1 করবা, তারপর অঙ্ক করবা। এর কেন্দ্র কত? 2 দিয়ে ভাগ উল্টা চিহ্ন, 2 দিয়ে ভাগ উল্টা চিহ্ন, মিলছে আনসার। তাহলে তোমার প্রথম কাজ কি? প্রথম কাজ হলো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সব 1 করা, তারপর বের করা। তাহলে যার কেন্দ্র 2, 3 ওইটা কি তোমার আনসার এমসিকিউ এর ক্ষেত্রে। যদি লিখিত পরীক্ষায় আসতো তাহলে তুমি এভাবে করতা। খেয়াল করো, কেন্দ্র 2, 3, স্পর্শক x প্লাস ওয়াই মাইনাস 2 = 0। তাহলে
যদি যদি লিখে পার্টে আসতো তুমি এভাবে করতা। খেয়াল করো তো, কেন্দ্র থেকে এর যে দূরত্ব ওইটা কি তোমার ব্যাসার্ধ, তাহলে এক্স এর জায়গায় 2, ওয়াই এর জায়গায় 3, রুট ওভার এক্স এর সহগ হোল স্কোয়ার, ওয়াই এর সহগ হোল স্কোয়ার, কত আসে 3/√। তাহলে তুমি কেন্দ্রও জানো, ব্যাসার্ধও জানো। বৃত্তের সমীকরণ কি হবে? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল ব্যাসার্ধ স্কোয়ার। তারপর তুমি যোগ বিয়োগ করতে থাকো। কথা কি বুঝতে পারছো? কিন্তু তোমার যদি এমসিকিউ আসে, এমসিকিউ এর ক্ষেত্রে এবং এ বি সি ডি অপশন থাকবে না, তাহলে কেন্দ্র কত 2 3, যার কেন্দ্রটা মিলবে ওইটা কি তোমার আনসার। শুনতে পাইছো? আর লিখিত পাঠ এভাবে, কেন্দ্র দেয়া আছে, তুমি ব্যাসার্ধটা বের করছো, কেন্দ্রও জানো ব্যাসার্ধও জানো। বৃত্তের সমীকরণ কি? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে আমাদের 1 থেকে 8 পর্যন্ত শেষ হয়ে গেল। সবাই আরেকটা জিনিস খেয়াল করো, একটা বৃত্ত, একটা বৃত্তের উপর লক্ষ লক্ষ কোটি কোটি বিন্দু থাকতে পারে। একটা বৃত্তের উপর যতগুলা বিন্দু আছে, একটা বৃত্তের উপর যতগুলা বিন্দু আছে, প্রত্যেকটা বিন্দু এই বৃত্তটাকে কি করে সিদ্ধ করে। তোমাকে সরল রেখা অধ্যায়ে বলছি যে একটা সরল রেখার উপর যতগুলা বিন্দু আছে, প্রত্যেকটা বিন্দু সরল রেখাটাকে কি করে সিদ্ধ করে। ঠিক তেমনি একইভাবে একটা বৃত্তের উপর যতগুলা বিন্দু আছে, প্রত্যেকটা বিন্দু এই বৃত্তকে কি করবে? সিদ্ধ করবে। সিদ্ধ করবে মানে কি? তুমি এক্স এর জায়গায় এক্স এর মান লিখবা, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান লিখবা। যদি দেখো লেফট হ্যান্ড সাইডের মান ও রাইট হ্যান্ড সাইডের মান সমান, তাহলে সিদ্ধ হয়েছে। আর যদি সমান না হয়, সিদ্ধ হয় নাই। তোমাকে একটা এক্সাম্পল দিয়ে আমি বলি, তুমি খেয়াল করো। বললাম একটা বৃত্ত -1 -1 3 2 বিন্দুগামী, একটা বৃত্ত -1 -1 3 2 বিন্দুগামী। তোমার পরীক্ষায় এরকম এ বি সি ডি অপশন থাকবে না, এবিসিডি অপশন থাকবে। যেহেতু বৃত্তটার উপর এই দুটা বিন্দু অবস্থিত, তাহলে অবশ্যই এই দুইটা বিন্দু দ্বারা বৃত্তটা কি হবে? সিদ্ধ হবে। দুইটা বিন্দু দ্বারা এই বৃত্তটা কি হবে? সিদ্ধ হবে। দুইটা বিন্দু দ্বারা বৃত্ত কি হবে? সিদ্ধ হবে। তো তোমার দুইটা বিন্দু দিয়ে সিদ্ধ করার প্রয়োজন নাই, যে কোনো একটা বিন্দু দিয়ে তুমি কি করবা? অপশন টেস্ট করো। মনে করো তুমি এই বিন্দু দিয়ে অপশন টেস্ট করবা, তুমি এক্স এর মান কত? -1, তুমি এক্স এর জায়গায় কি লিখবা? -1। ওয়াই এর মান কত? -1। ওয়াই এর জায়গায় তুমি কি লিখবা? -1। যদি তুমি দেখো লেফট হ্যান্ড সাইডের মান আর রাইট হ্যান্ড সাইডের মান সমান, তাহলে এর নাম্বার আনসার। আর যদি সমান না হয়, আনসার না। যে অপশনটার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হবে, ওইটাই তোমার আনসার। তাহলে একটা বৃত্তের উপর যতগুলা বিন্দু আছে, প্রত্যেকটা বিন্দু এই বৃত্তটাকে কি করে? সিদ্ধ করে। তাহলে এই দুইটা বিন্দু বৃত্তের উপর অবস্থিত, অবশ্যই এই দুইটা বিন্দু দ্বারা বৃত্তটা কি হবে? সিদ্ধ হবে। তোমাকে দুইটা দিয়ে সিদ্ধ করার প্রয়োজন নাই, যে কোনো একটা দিয়ে অপশন টেস্ট করবা। আরেকটু বলি, খেয়াল করো। এই যে একটা বৃত্ত, দেখো ব্যাসের এক প্রান্ত আমি বললাম 9 -9, আরেক প্রান্ত বললাম -5 5। তাহলে তো এই যে ব্যাসের প্রান্তবিন্দু কি থাকে? বৃত্তের উপর। ব্যাসের প্রান্তবিন্দু কি থাকে? বৃত্তের উপর। আমি কি বলছি? বৃত্তের উপর কোনো বিন্দু থাকলে ওই বিন্দু দিয়ে তুমি কি করবা? অপশন টেস্ট। বৃত্তের উপর কোনো বিন্দু থাকলে ওই বিন্দু দিয়ে কি করবা? অপশন টেস্ট। তাহলে তোমার পরীক্ষায় যদি এরকম এ বি সি ডি অপশন থাকে, এই দুইটা বিন্দু বৃত্তের উপর অবস্থিত, দুইটার যে কোনো একটা দিয়ে তুমি কি করবা? অপশন টেস্ট। তোমার যদি এই বিন্দুটা ভালো লাগে, এই বিন্দুতে অপশন টেস্ট করবা। এক্স এর জায়গায় কি লিখবা? 9, ওয়াই এর জায়গায় কি লিখবা? -9। যদি দেখো লেফট হ্যান্ড সাইডের মান আর রাইট হ্যান্ড সাইডের মান সমান, তাহলে এর নাম্বার আনসার। আর যদি সমান না হয়, আনসার না। তোমাকে আমি যদি আবারও বলি এরকম ভাবে, বললাম একটা বৃত্ত এক্স অক্ষকে 50 আর ওয়াই অক্ষকে 05 বিন্দুতে স্পর্শ করে। এখানে খেয়াল করো, একটা বৃত্ত এক্স অক্ষকে 50 আর ওয়াই অক্ষকে 05 বিন্দুতে স্পর্শ করছে। তার মানে কি? এই দুইটা বিন্দু বৃত্তের উপর অবস্থিত। দুইটা বিন্দু যেহেতু বৃত্তের উপর অবস্থিত, অবশ্যই এই দুইটা বিন্দু দ্বারা বৃত্তটা কি হবে? সিদ্ধ হবে। অবশ্যই এই দুইটা বিন্দু দ্বারা বৃত্তটা কি হবে? সিদ্ধ হবে। তার মানে তোমার এই দুইটা বিন্দুর যে কোনো একটা দিয়ে তুমি অপশন টেস্ট করবা। এক্স এর জায়গায় কি লিখবা? 5, ওয়াই এর জায়গায় কত লিখবা? 0। যদি ক্যালকুলেশন করে দেখো লেফট হ্যান্ড সাইডের মান আর রাইট হ্যান্ড সাইডের মান সমান, তাহলে আনসার। আর যদি সমান না হয়, আনসার না। যে অপশনটা সিদ্ধ হবে ওইটাই তোমার আনসার। মনে করো আমি বললাম একটা বৃত্ত
এক্স অক্ষকে 3 আর ওয়াই অক্ষকে 5 একক ছেদ করে, এক্স অক্ষকে 3 আর ওয়াই অক্ষকে 5 একক ছেদ করে। তাহলে এই বিন্দুটা কত হবে 30 আর এই বিন্দুটা কত হবে 05। তার মানে খেয়াল করো এই দুইটা বিন্দু কি বৃত্তের উপর অবস্থিত। যেহেতু এই দুইটা বিন্দু বৃত্তের উপর অবস্থিত, অবশ্যই এই দুইটা বিন্দু দ্বারা বৃত্তটা কি হবে সিদ্ধ হবে। তো তোমার দুইটা যে কোনো একটা দিয়ে তুমি অপশন টেস্ট করবা। তুমি এইটা দিয়ে অপশন টেস্ট করো, এক্স এর জায়গায় 3 ওয়াই এর জায়গায় 0। যদি দেখো লেফট হ্যান্ড সাইডের মান আর রাইট হ্যান্ড সাইডের মান সমান, তাহলে এ নাম্বার আনসার। আর যদি সমান না হয় আনসার না। যে অপশনটা সমান হবে ওইটাই তোমার আনসার। মোট কথা কি, প্রশ্ন পড়ে কোনোভাবে তুমি যদি বুঝো, প্রশ্ন পড়ে কোনোভাবে তুমি যদি বুঝো একটি বিন্দু বৃত্তের উপর অবস্থিত, তাহলে ওই বিন্দু দ্বারা অপশন টেস্ট করবা। প্রশ্ন পড়ে কোনোভাবে তুমি যদি বুঝো একটি বিন্দু বৃত্তের উপর অবস্থিত, তাহলে ওই বিন্দুতে তুমি কি করবা অপশন টেস্ট। সবাই শীটের দিকে তাকায় দেখো, এটা 9 নাম্বার অঙ্ক, এটা 10 নাম্বার অঙ্ক, এটা 11 নাম্বার অঙ্ক, এটা 12 নাম্বার অঙ্ক। এটা 9, এটা 10, এটা 11, এটা 12। এমসিকিউ করার সময় কিন্তু এই অপশন টেস্ট। আর রিটেন পার্টে কিভাবে করবা সেটা আমি রিটেন পার্ট ক্লাসে বুঝাই দিছি, প্রত্যেকটা অঙ্ক বুঝাই দিছি। এমসিকিউ হলে তুমি এইভাবে অপশন টেস্ট করে করতে পারো। চোদ্দ নম্বর প্রশ্নটা বলো, 14 নম্বর প্রশ্ন বলছে এক্স অক্ষকে স্পর্শ করে। এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত কি জি স্কোয়ার ইকুয়াল কত সি। তাহলে 14 নম্বর অঙ্কের জি কত -4, বর্গ করলে কত হয় 16। 15 নম্বর অঙ্ক প্রশ্ন বড়, বলছে ওয়াই অক্ষকে স্পর্শ করে। ওয়াই অক্ষকে স্পর্শ করলে সূত্র কি এফ স্কোয়ার ইকুয়াল সি। তো 15 নম্বর অঙ্কের এফ কত -2, কত হয় 4। এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত কি জি স্কোয়ার ইকুয়াল সি। ওয়াই অক্ষকে স্পর্শ করার শর্ত কি এফ স্কোয়ার ইকুয়াল সি। 16 নম্বর অঙ্ক বলছে নিম্নের কোন সমীকরণ দ্বারা বৃত্তের স্পর্শক এক্স অক্ষকে, বৃত্তটা কি করবে এক্স অক্ষকে স্পর্শ করবে। আচ্ছা, তোমার পরীক্ষায় এ বি সি ডি অপশন থাকবে না? অবশ্যই অপশন থাকবে। আচ্ছা, আমি তোমার বোঝার সুবিধার জন্য কয়েকটা অপশন লিখতেছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -8x -10y -59 ইকুয়াল 0। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4x -8y +14 ইকুয়াল 0। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4x -8y -14 ইকুয়াল 0। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10x প্লাস 6y প্লাস 25 ইকুয়াল 0। ফাইন। তাহলে 16 নম্বর কোয়েশ্চেনটা তুমি আবার করো। প্রশ্ন বলছে এক্স অক্ষকে স্পর্শ করে। তুমি জানো এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত কি জি স্কোয়ার ইকুয়াল সি। এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত কি জি স্কোয়ার ইকুয়াল কত সি। তাহলে এর জি কত -4, স্কোয়ার করলে কত হয় 16, সি এর সমান না, তাহলে এ নাম্বারটা আনসার হবে না। জি স্কোয়ারের জি কত -2, বর্গ করলে কত হয় 4, সি এর সমান না, আনসার না। জি কত -2, বর্গ করলে কত হয় 4, সি এর সমান না, আনসার না। এর জি কত 5, বর্গ করলে কত হয় 25, সি এর সমান, আনসার। তার মানে এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত কি জি স্কোয়ার আর সি কি হবে সমান, জি স্কোয়ার আর সি কি হবে সমান। তার মানে যে অপশনটা জি স্কোয়ার আর সি সমান হবে ওইটা কি হবে তোমার আনসার। যেহেতু এই অপশনটা জি স্কোয়ার আর সি সমান, তাহলে এটা আমাদের আনসার। ফাইন। সবাই 17 নম্বর কোশ্চেনটা বলো।
17 নম্বর কোশ্চেনটা পড়ো। দেখো 17 নম্বর কোশ্চেনে বলছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 2 4। একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র কত 2 4, কেন্দ্র 2 4। মনোযোগ দিয়ে শোনো, যদি প্রশ্নের মধ্যে কেন্দ্র থাকে, যদি প্রশ্নের মধ্যে কেন্দ্র থাকে তখন তোমার প্রথম কাজ হবে কেন্দ্র চেক করা। শুনতে পাইছো আমার কথা? যদি প্রশ্নের মধ্যে কেন্দ্র থাকে তোমার প্রথম কাজ হবে কেন্দ্র চেক করা। এর কেন্দ্র কত 2 4। এর কেন্দ্র কি 2 4? না, আনসার না। এর কেন্দ্র কি 2 4? 2 4। এর কেন্দ্র 2 4, কিন্তু এর কেন্দ্র 2 4 না, এটাও আনসার না। তাহলে কেন্দ্র কয়টা? কেন্দ্র কত 2 4। কয়টা পাই গেছো? দুইটা। কয়টা পাই গেছো? দুইটা। যদি অপশনে একাধিক পাও, যদি তুমি অপশনে একাধিক পাও তাহলে তুমি একাধিক শর্ত বুঝবা। আমি কি বলছি মনোযোগ দিয়ে শোনো, যদি প্রশ্নের মধ্যে কেন্দ্র দেওয়া থাকে তোমার কাজ হবে কেন্দ্র চেক করা, যে কেন্দ্রটা মিলবে ওইটাই তোমার আনসার। 99% অঙ্কের ক্ষেত্রে অপশনে একটাই থাকে, ওইটাই তোমার আনসার। যদি অপশনে একাধিক থাকে, যেমন এখানে কেন্দ্র 2 4, এর কেন্দ্র 2 4, এর কেন্দ্র 2 4, যদি অপশনে একাধিক থাকে তাহলে তুমি একাধিক শর্ত দেখবা, একাধিক শর্ত। এই অঙ্কটার মধ্যে একাধিক শর্ত কি বলছে? এই অঙ্কটার মধ্যে একাধিক শর্ত বলছে যে এক্স অক্ষকে স্পর্শ করে। এই অঙ্কটার মধ্যে একাধিক শর্ত কি দিছে? এক্স অক্ষকে স্পর্শ করে। এক্স অক্ষকে স্পর্শ করলে কি হবে? জি স্কয়ার আর সি কি হবে? সমান। তাহলে এর জি কত? জি কত? এর -2। বর্গ করলে কত হবে? 4। সি এর সমান আনসার। তুমি খেয়াল করো তো, এর জি কত? -2। বর্গ করলে কত হয়? 4। সি এর সমান না, আনসার না। তাহলে আমার মূল জায়গাটা তুমি ধরতে চেষ্টা করো। আমি তোমাকে এটা বলছি, যদি প্রশ্নের মধ্যে কেন্দ্র থাকে তোমার প্রথম কাজ হবে কেন্দ্র চেক করা, যে অপশনটার কেন্দ্র মিলবে ওইটাই তোমার আনসার। 99% অঙ্কের মধ্যে অপশনে একটাই থাকে, ওইটাই তোমার আনসার। যদি অপশনে একাধিক থাকে তাহলে তুমি একাধিক শর্ত বুঝবা। যেমন এই অঙ্কটার মধ্যে একাধিক শর্ত কি দিছে? এক্স অক্ষকে স্পর্শ করে। এক্স অক্ষকে স্পর্শ করলে অবশ্যই জি স্কোয়ার আর সি কি হবে? সমান। যেহেতু এটা জি স্কোয়ার আর সি সমান, এটা আনসার। জি স্কোয়ার আর সি সমান না, এটা আনসার না। আমি আরো একটা এক্সাম্পল দিই তোমাকে। সবাই শীটের মধ্যে 13 নম্বর কোশ্চেনটা পড়ো। সবাই শীটের মধ্যে 13 নম্বর কোশ্চেনটা পড়ো। দেখো, কেন্দ্র দেয়া আছে 4 5। কেন্দ্র দেয়া আছে 4 5। যেহেতু কেন্দ্র দেয়া আছে তোমার কাজ কি হবে? কেন্দ্র চেক করা। কেন্দ্র 4 5, এর কেন্দ্র 4 5। এর কেন্দ্র 4 5 না, বাদ। এর কেন্দ্র 4 5 না, বাদ। এর কেন্দ্র 4 5। তো অপশনে কয়টা পাই গেছো? দুইটা। যদি অপশনে একটাই থাকতো ওইটাই তোমার আনসার। 99% অঙ্কের ক্ষেত্রে অপশনে একটাই থাকে। যদি অপশনে একটাই থাকে ওইটাই তোমার আনসার। শুনতে পাইছো? যদি একাধিক অপশন পাও তুমি একাধিক শর্ত খুঁজবা। যেমন 13 নম্বর অঙ্কের মধ্যে দেখো, প্রশ্নের মধ্যে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। বৃত্তের সমীকরণ দেওয়া আছে। এই বৃত্তের সমীকরণটা দেওয়া আছে, কেন্দ্র কত? কেন্দ্র হলো -2 -3। কেন্দ্র কত? -2 -3। প্রশ্নে বলছে তোমার বৃত্তটা ওই বৃত্তের কেন্দ্র দেওয়া যায়। প্রশ্নে বলছে তোমার বৃত্তটা ওই বৃত্তের কেন্দ্র দেওয়া যায়। প্রশ্নে বলছে তোমার বৃত্তটা ওই বৃত্তের কেন্দ্র দেওয়া যায়। তার মানে কি? এই বিন্দুটা তোমার বৃত্তের উপর অবস্থিত। এই বিন্দুটা তোমার বৃত্তের উপর অবস্থিত। কোনো বিন্দু যদি তোমার বৃত্তের উপর অবস্থিত হয় তুমি সিদ্ধ করবা। তাহলে এই বিন্দুতে তুমি কি করবা? সিদ্ধ করবা। এক্স এর জায়গায় এক্স এর মান, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান, এক্স এর জায়গায় এক্স এর মান, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান। দেখো তো, লেফট হ্যান্ড সাইডের মান যোগ করে দাও, লেফট হ্যান্ড সাইডের মান আর রাইট হ্যান্ড সাইডের মান সমান, তাহলে এর নাম্বার আনসার। লেফট হ্যান্ড সাইডের মান এবং রাইট হ্যান্ড সাইডের মান সমান, তাহলে এর নাম্বার আনসার। আর সমান না হয়তো আনসার না, আনসার হয়তো ডি। তাহলে কেন্দ্র থাকলে অবশ্যই প্রথম কাজ তোমার কেন্দ্র চেক করা। যার কেন্দ্র মিলবে ওইটাই তোমার আনসার। যদি অপশনে একটাই থাকে ওইটাই তোমার আনসার। আর অপশনে একাধিক থাকলে তুমি একাধিক শর্ত বুঝবা। সবাই 26 নম্বর প্রশ্নটা পড়ো। 26। সবাই 26 নম্বর প্রশ্নটা পড়ো। দেখো, তোমার
এই 18 থেকে 25 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক আমরা আগেই পড়াই ফেলছি। 26 নম্বর প্রশ্নটা পড়ো। 26 নম্বর প্রশ্নে তোমাকে আমি ABCD অপশন দিই। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 12y প্লাস 16 ইকুয়াল 0, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 12y মাইনাস 8x প্লাস 16 ইকুয়াল 0, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x প্লাস 26 ইকুয়াল 0। ডি নাম্বার x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 12y প্লাস 8x প্লাস 16 ইকুয়াল 0। সবাই 26 নম্বর প্রশ্নটা পড়ো। তো 26 নম্বর প্রশ্ন বলছে y অক্ষকে স্পর্শ করে। তো y অক্ষকে স্পর্শ করলে f স্কয়ার আর c কি হবে সমান। y অক্ষকে স্পর্শ করলে f স্কয়ার আর c কি হবে সমান। তাহলে এটা f কত -6 বড় করলে হয় 36, এর সমান না, আনসার না। এর f কত -4 বর্গ করলে কত হয় 16 সমান। এর f কত -6 বর্গ করলে কত হয় 36, সি এর সমান না, আনসার না। এর f কত 4 বর্গ করলে কত হয় 16 সমান। যেহেতু y অক্ষকে স্পর্শ করে, y অক্ষকে স্পর্শ করলে f স্কয়ার আর c কি হবে সমান। y অক্ষকে স্পর্শ করলে f স্কয়ার আর c কি হবে সমান। তাহলে আমরা অপশনে কয়টা পাই গেছি, দুইটা, বি নাম্বার এবং এটার f স্কয়ার আর c সমান। এইটার f স্কয়ার আর c সমান, এইটারও কি f স্কয়ার আর c কি সমান। তাহলে অপশন কয়টা পাই গেছো, দুইটা। যেহেতু অপশন তুমি দুইটা পাই গেছো, তো এক্সাম্পল দিচ্ছি, এই কারণে বিভিন্ন রকম তোমার অপশন লিখতেছি। তুমি অপশন পাই গেছো কোনটা, দুইটা। যেহেতু তুমি অপশন দুইটা পাই গেছো, একটা পাইলে তো ওইটাই আনসার। যেহেতু তুমি দুইটা পাই গেছো, তাহলে তুমি একাধিক শর্ত বুঝবা। এই অঙ্কটার মধ্যে একাধিক শর্ত কি বলছে, বলছে কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত। প্রশ্ন ভালো করে পড়ো। 26 নম্বর বলছে কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত। তাহলে খেয়াল করো, এই যে বৃত্ত, প্রশ্ন বলছে তুমি যে বৃত্তের সমীকরণ নির্ণয় করবা, তুমি যে বৃত্তের সমীকরণ নির্ণয় করবা, ওই বৃত্তের সমীকরণটার কেন্দ্রটা 5x - 7y - 2 = 0। তুমি যে বৃত্তের সমীকরণটা নির্ণয় করবা, তুমি যে বৃত্তের সমীকরণ নির্ণয় করবা, ওইটার কেন্দ্রটা এই রেখাটার উপর, এই রেখাটার উপর কি অবস্থিত। তাহলে খেয়াল করতো, খেয়াল করতো এই বিন্দুটা কি এই রেখার উপর অবস্থিত না, বিন্দুটা এই রেখার উপর কি অবস্থিত। কোনো একটা বিন্দু, খেয়াল করো, কোনো একটা বিন্দু সরল রেখার উপর অবস্থিত হলে, কোনো একটা বিন্দু সরল রেখার উপর অবস্থিত হলে আমরা কি করব, সিদ্ধ করব। তাহলে অবশ্যই কেন্দ্র দিয়ে যদি এই রেখাটা সিদ্ধ হয়, ওইটা কি হবে তোমার আনসার। তাহলে এর কেন্দ্র কত, এর কেন্দ্র হলো 6, 4, কেন্দ্র কত 6, 4। সিদ্ধ করে দেখা তো মিলে কিনা, এক্স এর জায়গায় 6, ওয়াই এর জায়গায় 4, তো লেফট হ্যান্ড সাইডের মান আর রাইট হ্যান্ড সাইডের মান সমান, আনসার। এটা সমান হবে না, আনসার না। আমি আবারও বলি, প্রশ্নে বলছে ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে আনসার কি হবে, f স্কয়ার আর c, f স্কয়ার ইকুয়াল কত c, মানে y অক্ষকে স্পর্শ করার শর্ত কি, f স্কয়ার আর c কি হবে সমান হবে। তাহলে f স্কয়ার আর c টেস্ট করে দেখলাম, অপশনে কয়টা পেয়ে গেছি, দুইটা। যদি একটা পাইতাম ওইটাই আনসার। যেহেতু তুমি অপশন দুইটা পাইছো, একাধিক শর্ত বুঝবা। এখানে একাধিক শর্তের মধ্যে কি বলছে, বলছে কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত। তার মানে অবশ্যই কেন্দ্র দিয়ে এই রেখাটা সিদ্ধ হবে। তাহলে আমি এর কেন্দ্র দিয়ে আনসার এইটা না এইটা, আনসার এইটা না এইটা চেক করার জন্য এর কেন্দ্র দিয়ে সিদ্ধ করে দেখলাম। প্রশ্ন যদি বলে দিছে কেন্দ্র এই রেখার উপর অবস্থিত, অবশ্যই কেন্দ্র দিয়ে রেখাটা কি হবে, সিদ্ধ হবে। এই কারণে কেন্দ্র দিয়ে আমি এই রেখাটা সিদ্ধ করলাম, দেখলাম মিলে গেছে, আনসার। না মিললে আনসার কি হতো, ডি নাম্বার। সবাই 27 নাম্বার কোশ্চেনটা পড়ো। 27,
প্রশ্নের মধ্যে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, প্রশ্নের মধ্যে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। সবাই প্রশ্ন দেখো, একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার, একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। প্রশ্নের মধ্যে যে বৃত্তের সমীকরণটা দেওয়া আছে এর কেন্দ্র বের করে আমাকে বলো তো, কেন্দ্র কত হয়? 3 - 4। কেন্দ্র কত? 3 - 4। কারণ প্রশ্নে তোমাকে বলছে এক কেন্দ্রিক, প্রশ্নে কি বলছে? এক কেন্দ্রিক। এক কেন্দ্রিক মানে কি? ওই প্রশ্নের মধ্যে কেন্দ্র আর তোমার বৃত্তের কেন্দ্র কি হবে? একই। এক কেন্দ্রিক মানে কি? প্রশ্নের মধ্যে যে সমীকরণটা আছে এর কেন্দ্র আর তোমার বৃত্তের কেন্দ্র কি হবে? একই। তাহলে তোমার বৃত্তের কেন্দ্র কত? 3 - 4। তোমার পরীক্ষায় এরকম এ বি সি ডি অপশন থাকবে না, এ বি সি ডি অপশন, তুমি অপশন চেক করবা এর কেন্দ্র কত? 3 - 4। যে অপশনটার কেন্দ্র 3 - 4 ওইটাই তোমার হবে আনসার। তাহলে কেন্দ্র দেওয়া থাকলো 3 - 4, যে অপশনটার কেন্দ্র 3 - 4 ওইটা কি হবে? তোমার আনসার। যদি তুমি একাধিক পেয়ে যাও যে এ নাম্বারটার কেন্দ্র 3 - 4, বি নাম্বারটার কেন্দ্র 3 - 4, তাহলে তুমি একাধিক শর্ত বুঝবা। একাধিক শর্ত কি? 3 - 1 বিন্দুগামী। তাহলে তোমার বৃত্তটার কেন্দ্র কত? 3 - 4। আর তোমার বৃত্তটা কত বিন্দুগামী? 3 - 1 বিন্দুগামী। আমি কি বলছি? প্রশ্ন যদি কেন্দ্র দেওয়া থাকে তোমার প্রথম কাজ কি হবে? কেন্দ্র চেক করা। যদি কেন্দ্র চেক করে দেবে কোনটা মিলে, যদি দেখো অপশনে একটাই, ওইটাই তোমার আনসার। আর অপশনে যদি একাধিক পাও এই বিন্দু দিয়ে যায়, এই বিন্দুতে সিদ্ধ করবা, x এর জায়গায় 3, y এর জায়গায় -1, যেটা মিলবে ওইটাই তোমার আনসার। রিটেন পার্টে এটা কিন্তু আমি অন্যভাবে করাইছিলাম, রিটেন পার্টে ক্লাস নাম্বার 1 অন্যভাবে করাইছিলাম। এখন যেহেতু এমসিকিউ, তাহলে তুমি অপশন টেস্ট করে দ্রুত করতে পারো। 28 নাম্বার অঙ্কটা আমি আগেই তোমাকে পড়াই ফেলছিলাম, ক্লাসের শুরুতেই পড়াই ফেলছিলাম 28। সবাই 29 নাম্বার কোয়েশ্চনটা পড়ো। 29 কেন্দ্র দেয়া আছে 3, 5, ব্যাসের এক প্রান্ত দেয়া আছে 7, 3। বলছে অপর প্রান্তের স্থানাঙ্ক কত? কেন্দ্র দেয়া আছে 3, 5, ব্যাসের এক প্রান্ত দেয়া আছে 7, 3, বলছে অপর প্রান্তের স্থানাঙ্ক কত? 5। তাহলে তুমি জানো যে কেন্দ্র ব্যাসের কি হয়? মধ্যবিন্দু। কেন্দ্র ব্যাসের কি হয়? মধ্যবিন্দু। তাহলে তুমি মধ্যবিন্দু স্থানাঙ্ক যদি বের করো, ভুজ দুইটার যোগফল বাই 2, কিন্তু এই মধ্যবিন্দুর ভুজ কত দেয়া আছে? 3। তুমি যদি মধ্যবিন্দু বের করো, মধ্যবিন্দুর কুটি দুইটার যোগফল বাই 2, কিন্তু মধ্যবিন্দুর কুটি কত দেয়া আছে? 5। কেন্দ্র কি? ব্যাসের মধ্যবিন্দু। তুমি ব্যাসের মধ্যবিন্দু বের করছো, মধ্যবিন্দুর ভুজ, কিন্তু ভুজ দেয়াই আছে। মধ্যবিন্দুর কুটি দেয়াই আছে। তাহলে তুমি এখান থেকে যোগ করলে x এর মান পাবা, এখানে যোগ করলে তুমি y এর মান পাবা। তাহলে তোমার ব্যাসের অপর প্রান্তের স্থানাঙ্ক কত হয়ে গেছে? -1, 7। তাহলে বাচ্চারা এমসিকিউ ক্লাসটা এতটুকুই। তোমার কুইশন ব্যাংক যে দেওয়া আছে, কুইশন ব্যাংকটুকু নিজে প্র্যাকটিস করো। যে অঙ্কগুলো পারবা না আমাকে ইনবক্সে জানাও, আমি সলভ করে তোমাকে বুঝাই দিব। আচ্ছা, এখন আজকে ক্লাসে প্রথমেই বৃত্তের সমীকরণ হওয়ার, সবাই চোখের সামনে শীটটা নেও, শীটের প্রশ্নগুলো দেখো যে তোমার 1 নাম্বার অঙ্ক, কোনটি বৃত্তের সমীকরণ? বৃত্তের সমীকরণ হওয়ার শর্ত কি? দ্বিঘাত, x স্কয়ার এবং y স্কয়ার সহগ সমান এবং এক সংযুক্ত পদ থাকবে না। এই তিনটা কথা যদি মানে তাহলে বৃত্তের সমীকরণ। এরকম ভাবে আমরা 1 থেকে 29টা অঙ্ক করলাম। সবাই প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করো। আমি যে অঙ্কগুলো করাইছি এই অঙ্কগুলোর মধ্যেও তোমার যদি প্রবলেম থাকে আমাকে ইনবক্সে জানাও, অথবা আমাকে ফোন করো, অথবা আমার অফিসে এসে পড়ো, আমি তোমাকে বুঝাই দিব। শুনতে পাইছো? তাহলে বৃত্ত চ্যাপ্টারটা সুন্দর করে গুছাই ফেলো। বৃত্তের আমি ক্লাস নিছি 3টা, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3। এই 2টা ক্লাসে আমি রিটেন পার্ট পড়াইছি, আর এই একটা ক্লাসে আমি এমসিকিউ শেষ করছি। ঠিক আছে? তাহলে বৃত্ত চ্যাপ্টারটা সুন্দর করে গুছাই ফেলো। চ্যাপ্টারটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমার পরীক্ষায় কোয়েশ্চন থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো।